তো যাই হোক, লং ভিডিও আমি বহুদিন পরে করছি, কারণ এই ভিডিওটা না করলেই নয়। একটা মানে মানে সৎ ছেলে একটা ইনোসেন্ট ছেলের ওপরে কিভাবে টর্চার করছে তার মানে নিজের পরিবারের লোকজন, নিজের দিদি, নিজের মা বাবা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আমার ভিডিওটা মানে স্কিপ করো না, নাহলে অনেক কিছুই মিস করে যাবে। A to Z তোমাদের সাথে প্রথম থেকে শেষ অবধি কী কী ঘটেছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু না টেনে ফুল দেখতে থাকো। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাড় হয়ে গেছে এই দুটি ঘটনা। মানে দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু তোলপাড় হয়ে গেছে। নিজের রক্ত, নিজের ভাই বোন, মায়ের পেটের, একই মায়ের পেটে দুই ভাই বোন পুরো মারামারি করে রক্তারক্তি করে ফেলেছে। এটা কি ভাবা যায়? এটা সত্যি মানে আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে যে এখন শুনেছি ভাইয়ে ভাইয়ে মানে হতো, মারপিট হতো, কিন্তু কখনো শুনিনি ভাই বোনতে মারপিট হচ্ছে। তো এরকম ধরনের মহিলার জন্য কত যে সংসার ভেঙেছে এবং কত যে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়েছে সেটা হয়তো এনাকে না দেখলে জানতেই পারতাম না। তো যাই হোক, প্রথম ঘটনাতে আসি যে ঘটনাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। মানে রনের দিদির ছেলের, মানে দীপিকাদির ছেলের ছিল জন্মদিন, বড় ছেলের জন্মদিন ছিল। তো রন এতটাই ভালো ছেলে যে 3 মাস আগে তাকে বাড়ি থেকে নানা রকম কারণে বেরিয়ে যেতে হয়েছে। তারপর সে নিজের টাকা দিয়ে ভাড়া থাকছে, নিজে রান্না করে খাচ্ছে, নিজে সমস্ত কাজ করে খাচ্ছে। অথচ সে এতটাই ভালো ছেলে, কোনো মাসে তার মিস হয়নি তার পরিবারকে টাকা পাঠানোর। প্রত্যেক মাসে সে কিন্তু নিয়মিতভাবে টাকা পাঠিয়েছে সেই বাড়িতে না থাকা সত্ত্বেও। আর ওনার দিদি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গেড়ে বসে নিজের ভাইয়ের সাথে মারপিট করছে। সত্যি এটা একদম মানে নেওয়ার মতো বিষয় না। তো যাই হোক, পয়েন্টে আসি। তো দীপিকাদির ছেলের ছিল জন্মদিন। তো রন যেহেতু তার ভাগনার জন্মদিন ছিল, ওই জন্য রন গেছিল মানে তার নিজের বাড়িতে, যে তার ভাগনা, যেহেতু তার ভাগনা ওখানে আছে সেই জন্য ভাগনার সাথে দেখা করতে এবং কিছু একটা দিতে। যাই হোক, তো ওখানে ওনার দিদি সেই বাচ্চা ছোট্ট শিশুটাকে বারণ করে দিচ্ছে যে মামুর কাছ থেকে তুই কিছু নিবি না। প্রথমত কত বড় একটা মানে অকৃতজ্ঞ হলে মানে এরকমটা করতে পারে। আজকে তো ওই ভাই বা ভাই বউটার জন্যই তুই এই জায়গায় এসে পৌঁছেছিস। ওই তো ক্যামেরাটা ধরে কথা বলা, ওই যে ভিডিও করা, সেটাও তো তোকে ওই ভাই বউই শিখিয়েছে। অথচ ইভেন যে ফোনটা তোর ভাই ভেঙেছে, দাবি করছিস না যে তোর ভাই ভেঙেছে, সেই ফোনটাও তোর সেই ছোট্ট ভাইয়ের টাকা দিয়েই কেনা। তো তারপর সে রন আসে, জিজ্ঞাসা করে এবং এক দু কথোপকথনে মানে প্রথমেই ওই মহিলা রনের মানে নানা রকমভাবে মারা শুরু করে, মানে চট থাপ্পড় দেওয়া শুরু করে। তারপর রন নিজেকে বাঁচাতে, ও মানে ওর দিদিকে তো গায়ে হাত দিতেই হবে নিজেকে বাঁচাতে। কি হয়, আমাদের যদি কেউ আগে মারা শুরু করে, আমরা তো সে যে কেউ হোক, আমরা তো নিজেকে আগে বাঁচানোর জন্য মানে চেষ্টা করব না, নিজেকে বাঁচানোর জন্য আগে। তখন কে দিদি, কে হাজব্যান্ড, কে বোন, সেই সব তো দেখবো না। তো যাই হোক, রন ওইসবের মধ্যে তার দিদির ফোনটা হাতে দুমড়ে দিয়েছিল। তবুও কত বড় অকৃতজ্ঞ, ফোনটা কিন্তু রনের টাকায় কেনা। এখন সে অস্বীকার করছে, কল রেকর্ডিংয়ে বলছে যে হ্যাঁ ফোন কিনে দিয়েছে তাই কি হয়েছে, আমার ভাই তো আমাকে চালায়। কত বড় অকৃতজ্ঞ, বুঝতে পারছো বন্ধুরা? তো এইসবের মধ্যে রন ওর দিদিকে কামড়ে দেয় এবং কামড়ানোর পরে সে কি করে, মানে রান্নাঘর থেকে বটি তুলে নিয়ে এসে রনকে কোপাতে যায়। বুঝতে পারছো কত বড় একটা মানে কত লেভেলের একটা মানে কি বলবো, মুখে সব আটকে যাচ্ছে বলতে। কীরকম মানে মানুষ, মানে দিদি তো পরে থাক, নিজের রক্তের দিদি তো পরে থাক, কীরকম এক মহিলা, দরজাল মহিলা যে নিজের ভাইকে কোপাতে যাচ্ছে। তো যাই হোক, একজন বাঁচাতে আসে এবং তার মানে কপালে গিয়ে সেই বটির কোপটা লাগে। খুব বেশি ইনজোর হয়নি, হালকা ইনজোর হয়েছে, কিন্তু
ওর মাও এখানে কত বড় বিট্রে করলো। ওর মা ফোনে বলছে যে তুই কোপাতে গেছিস, দিদি কিছু করেনি। আর দিদি ওই মহিলা যেহেতু কামড়েছে, রন কামড়েছে আর চুলটা ধরেছিল, বলছে চুলের মুঠি ধরেছে আর কামড়েছে। অথচ ওই মহিলা কিন্তু বটি তুলেছিল রনকে মারার জন্য। বাই চান্স রাগের মাথায় তার গায়ে না লেগে যদি আজকে রনের গলায় লেগে যেত, কোথায় কি হতো জিনিসটা বুঝতেই পারছো। তো তারপর কি হয়, সঙ্গে সঙ্গে মানে রন কি সত্যি কথাগুলো ফাঁস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ওই জন্যই তো ওই মহিলার অত রাগ। ওই মহিলার হাজব্যান্ড কি করে চাকরি পেয়েছে সেগুলো তো রন আস্তে আস্তে প্রকাশ করছে। ওই জন্যই তো ওই মহিলার অত রাগ। তো এইসব ঘটনার পর রন কিন্তু আবার ব্যাক করে এসেছিল ওই মহিলাটিকে দেখার। ওই মহিলাটিকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তো সেখানে কিন্তু রন যায় এবং সেই মহিলাটিকে দেখে এবং দেখে যে মহিলাটি মোটামুটি সুস্থ আছে। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর ওই মহিলা কি করে, সোজা পুলিশ স্টেশন গিয়ে নিজের ভাইয়ের নামে কেস ঠুকে দিয়ে চলে এলো। বাহ, কি ভালো দিদি তুমি, সেলুট তোমাকে। সত্যি অবশ্য হবে না কেন, যার বড় রকম ঘুষ খেয়ে চাকরি করে তারা তো খুব ভালো করেই এগুলো জানবে। মানুষকে কি করে মানে মানুষের কাছ থেকে কীভাবে নেওয়া যায়, কীভাবে প্রতারণা করা যায়, এগুলো তো তারা খুব ভালো করেই জানবে। তো তারপর কি হয়, যেহেতু প্রীতি ওই ঘটনার বেশ কিছু ঘন্টা পর একটা স্ট্যাটাস পোস্ট করে ইউটিউবে বা ফেসবুকে, যেখানেই বলো, একটা স্ট্যাটাস পোস্ট করে। তো সেখানে লিখেছিল যে রন তো সবে মুখ খুলেছে, আমার সাথে কত টর্চার হয়েছিল সে কথাগুলো কি বলবো রায়বাঘিনী ননদিনী, তাহলে তো অনেকের মুখই খুলে যাবে। তো এই পোস্টটা করার পর প্রীতিকে নিয়েও টুকটাক অনেকেই অনেক রকম মন্তব্য করছে খারাপ। সেইখানে ঢুকে ওই মহিলা লাভ রিয়েক্ট দিচ্ছে। তো মানে কত বড় হারামি তুমি তোমরা বুঝতে পারছো কত বড় মানে যে ছোট্ট মেয়েটা, যে ভাই বউ, যে মেয়েটা তাকে হাতে ধরে আজকে এই সোশ্যাল মিডিয়াতে এনেছে, আজকে ইনকামের রাস্তা খুলে দিয়েছে, আজকে যার জন্য সে একটু হলেও ইনকাম করছে, সেই মেয়েটাকেই যারা বাজে কথা বলছে তাদের কমেন্টে গিয়ে লাভ রিয়েক্ট দিচ্ছে। বাহ, শেখার আছে অনেক কিছু এই মহিলার কাছ থেকে। খারাপ লাগছিল, ওই ছোট্ট ইনোসেন্ট মানে কি বলবো। আর আমার মনে হয় না যে ছেলেরা এইভাবে কেঁদে কেঁদে মানে নাটক করতে পারে। তো খুবই খারাপ লাগছিল ভিডিওটা দেখে। তো একটাই কথা বলার, যে ছেলে মেয়ে আপনারা দুজনাই আপনার সন্তান। তো পক্ষটা কিন্তু দুজনার হয়েই নিতে হতো। একজনের পক্ষ নিয়ে আপনি বড্ড ভুল করেছেন মাসিমা। আপনাকে কিন্তু দুটো সন্তানকেই সমানভাবে দেখা উচিত ছিল। দুটো সন্তানকে থামানোর করার চেষ্টা করলে আরও হয়তো এত দূর গড়িয়ে আসতো না জিনিসটা। তো এই ভিডিওটা আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো, তবুও আমি একটু শেয়ার করলাম। ভীষণভাবে খারাপ লাগছে। মানে যে ছেলেটা নিজের তৈরি করা ঘর বাড়ি সব নিজে কষ্ট করে ইনকাম করে ঘর বাড়ি সব তৈরি করে, যে সেই বাড়ি থেকে ছেড়ে চলে আসতে হয়েছে। এখন সে একটা একা একটা ঘর ভাড়া নিয়ে একা রান্না করার, কাঁচা খাওয়া সব কিছুই সে একা করছে, কিন্তু নিয়মিত টাকা পাঠাতে তার কিন্তু ভুল হচ্ছে না। সেই ছেলেটার চোখে এরকমভাবে জল সত্যি আর নেওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।